এবার তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর গরমের দাপট খানিকটা কমিয়ে স্বস্তির পরশ এনে দিয়েছে কালবৈশাখী। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহ জুড়েই রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের উপর সক্রিয় জোড়া ঘূর্ণাবর্তের জেরে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। বিশেষ প্রভাব পড়তে পারে নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস দিয়েছে। প্রায় সব জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতেও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। যদিও বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমবে, তবুও উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত তাপমাত্রায় বড়সড় পরিবর্তন হবে না। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে ভাটপাড়া, হাওড়া, হুগলি, এদিকে কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, এদিকে চন্দ্রকোনা, বর্ধমান, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাচ্ছে। এখানে খড়গপুর, চাকুলিয়াতেও মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে। তবে নিচের দিকের কথা বলতে গেলে হলদিয়ার কাছাকাছি এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে। হলদিয়া, কাকদ্বীপ, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টির একটা আভাস দেখতে পাওয়া যাচ্ছে, যদিও পরিমাণে অনেকটাই কম ইফেক্ট পড়বে। তবে বাদবাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও কোনো রকমভাবেই কিন্তু সকালের দিকটাতে বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ কিন্তু পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে এবং ভিতরের এলাকার মধ্যেও কিন্তু পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। যেরকমভাবে গত কয়েকদিন আগে দুর্যোগ ছিল বিক্ষিপ্ত এলাকা জুড়ে, তো সেই হিসাবে সকালের দিকটাতে আপাতগতিতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যে কিছুটা চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। সকালের দিকে দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুরের দিকে কিন্তু হালকা ফুলকা বৃষ্টি হবে অধিকাংশ এলাকা জুড়েই। এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, মোটামুটি দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে না। মোটামুটি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে এবং বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত এলাকা জুড়ে। যদিও এখানে দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, চন্দ্রকোনা, এই সমস্ত এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। তবে যে সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে, বিশেষ করে কলকাতা থেকে শুরু করে কৃষ্ণনগর, শান্তিপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। আর এদিকে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে, যেগুলোতে সকালের দিকেও ছিল, তবে দুপুরের দিকে কাকদ্বীপ, হলদিয়া, এই সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, শিলিগুড়ি, এই সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে। জলপাইগুড়িতেও কিছুটা প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে। তবে এখানে আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ কিন্তু পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকবে বৃষ্টির। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে দুপুরের দিকটাতে। সকালের দিকে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুরের দিকে বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টি হবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট পড়বে না, কিন্তু ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে, যার মধ্যে বিশেষ প্রভাব থাকতে পারে এখানে রাজশাহী, নাটোর, চুয়াডাঙ্গা, মাগুরা, ফরিদপুর, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। আর উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, কিষানগঞ্জ, রায়গঞ্জ, এই সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট দেখতে পাচ্ছে।
এরপর আমরা যদি রাতের দিকের আবহাওয়াটা দেখে নিই, তো প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো কলকাতার আশেপাশের এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে এবং তার পাশাপাশি ভাটপাড়া আছে, বর্ধমান, কৃষ্ণনগর, হাওড়া, হুগলি, দুর্গাপুর, বাঁকুড়া, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকবে। খড়গপুরেও কিন্তু কিছুটা প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে এবং বাদবাকি বেশিরভাগ দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কার থাকবে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্চিং, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। রাতের দিকে সেরকমভাবে প্রভাব পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে বরগুনা, বরিশাল, এই সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে এবং উপরের দিকের মধ্যে পিরোজপুর আছে, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকবে। বাদবাকি এখানে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, এগুলোতে কিন্তু পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে তার মধ্যেও কিছু এলাকা আছে যেগুলোতে ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মাগুরা, ফরিদপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের দিকের কথা বলতে গেলে এখানে কুড়িগ্রাম, রংপুর, এই সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে, তবে বেশিরভাগ এলাকার আবহাওয়া কিন্তু পরিষ্কারই থাকবে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখি, তো উড়িষ্যা উপকূলে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছিল, যার প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টি হয়েছে। যেহেতু এর ইফেক্টটা বিশেষ করে বাংলাদেশের দিকে কিন্তু ঢুকতে দেখা গেছে, যার প্রভাবে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হয়েছে এবং তাপমাত্রায়ও কিন্তু অনেকটা চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। প্রথমে আমরা যদি আজ দুপুরের দিকে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতাতে 32 ডিগ্রি থাকবে, মানে খুব একটা অস্বস্তিভাব থাকবে না, যেহেতু বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হয়েছে গত সপ্তাহে। কিন্তু আমরা যদি দক্ষিণবঙ্গের বাদবাকি এলাকাগুলোর কথা বলি, তো এখানে 33 থেকে 35 ডিগ্রির মধ্যেই থাকবে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়াতে একটু বেশি দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিংয়ে 20 ডিগ্রি থাকবে, পাশাপাশি কালিম্পং, কার্চিংয়ে 22 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি থেকে শুরু করে 32-33 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতাতে মোটামুটি 25 ডিগ্রি দেখতে পাচ্ছে, পাশাপাশি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 24-25 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি কথা বলা যায়, এখানে দার্জিলিংয়ে মোটামুটি 15 ডিগ্রি থাকবে, পাশাপাশি কালিম্পং, কার্চিংয়ে 16 ডিগ্রি, আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 22 ডিগ্রির মধ্যে। মানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে একটু বেশি থাকবে দুপুর এবং রাতের দিকে তাপমাত্রা। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 21 ডিগ্রি থেকে শুরু করে 22-23 ডিগ্রি পর্যন্ত। তবে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে একটু বেশি থাকবে 26 ডিগ্রির মধ্যে। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।